গারচে দর খুশকি হাজারা রঙ্গ হাস, গারচে দর খুশকি হাজারা রঙ্গ হাস, মাহিয়ারা বায়ে ভূষত জঙ্গ হাস। মা আগার কাল্লা সোগার দিওয়া নাই, মস্তে আশা দিওয়া পায়ে মানাই। উস্তে দেওয়ানা কে দিওয়ানা নসুর, মরা সসরা দিদ দরখানা নসুর। না হুসনাজ গায়তে দারাত, না সাদিরা সখন পায়া, বমিরা তৃষ্ণা মুস্তাসকি ও দরিয়া হাম চুনা বাকি। একটা মাছের ধইরা আপনি যদি লেপ তোষকের মধ্যে শোয়াইয়া দেন, মাছটা চটপট করতে থাকবি। লেপ তোষকের মধ্যে তার শান্তি নাই, লেপ তোষকের মধ্যে তার আরাম নাই। তাকে কোনো রকম ধইরা পানির মধ্যে যদি ছেড়ে দেন, মাছ লাফাইতে থাকে, আনন্দ প্রকাশ করতে থাকে, মনের শান্তি প্রকাশ করতে থাকে। কারণ মাছ লেপ তোষকের মধ্যে শান্তি পায় না, পানির মধ্যে শান্তি পায়। একদল আল্লাহর পাগল জমিনে আসি, কোনো প্রয়োজনে যদি হাট বাজারে যায়, কোনো প্রয়োজনে বন্ধু বান্ধবের আড্ডায় বসে, কিন্তু তারা মন থেকে শান্তি পায় না। তাদেরকে যদি আল্লাহওয়ালার মজলিসে বসাইয়া দেয়, জিকিরের মজলিসে বসাইয়া দেয়, তাহাজ্জুদের বিছানায় বসাইয়া দেয়, কোরআনের সামনে হাজির করে দেয়, তখন তাদের কলিজা বড় হয়ে যায়, দিলের মধ্যে শান্তি আসিয়া যায়। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, চতুর্দিকে বেদাতি ভরা, সারাটা দিন আল্লাহর ওলিকে মানুষ ওহাবি ওহাবি কইয়া গালি দেয়। কিন্তু মুফতি আজম গালির প্রতিবাদ তিনি গালি দিয়ে করেন না। সারাক্ষণ আল্লাহ নবীর সুন্নত, সারাক্ষণ তাহাজ্জুদ, সারাক্ষণ জিকির আজকার, সুন্নতের খেলাফ জীবনে একটা কদম দেয় নাই। এইভাবে জীবনটা কাটাইয়া যখন মৌতের বিছানায় পড়ে গেলেন, হাজার হাজার ছাত্র তলিবুল ইলম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, বুখারী শরীফ খতম করতেছেন, পুরা ঘরে ঘরে আলেম ওলামা ভরা। কোরআন নিয়ে কেউ কান্দে, বুখারী শরীফ নিয়ে কান্দে। ওনার হাজার হাজার খলিফা মেখল মাদ্রাসার মধ্যে জমা হয়ে গেছে। এইভাবে একের পর এক তেলাওয়াত, দুরুদ, মুনাজাত চলছে। এরকম ডাক্তারের আইসা বিভিন্নভাবে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেন। সবচাইতে বড় ডাক্তার যিনি, ওনার আগমনের জন্য পুরা মাদ্রাসা এলাকাবাসী অপেক্ষমান। অনেকক্ষণ পরে যখন তিনি ঢুকলেন, সব মানুষ সরে গিয়া ওনাকে ভিতরে ঢুকার জায়গা করে দিলেন। ডাক্তার সাহেব ভিতরে ঢুকা ওনার হাত পরীক্ষার জন্য, বিভিন্ন জায়গা পরীক্ষা নিরীক্ষার জন্য টেলিস্কোপ মেশিনটা দিয়া এইখানে একবার ধরে, এইখানে একবার ধরে, এইখানে একবার ধরে। মেশিনটাকে রাইখা ডাক্তার সাহেব চোখের পানি ছেড়ে দিলেন। লোকেরা জিজ্ঞাসা করলেন, ডাক্তার হুজুরের অবস্থা বোধহয় বড় খারাপ। বলে, হুজুরের অবস্থা ভালো খারাপ সেটা হলো পরের কথা। আমি আমার জীবনে বহু রোগীদের চিকিৎসা করেছি, কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, দেশের কত মানুষ ওনাকে চিনে না, ওনাকে বুঝে না, নানান রকমের কথাবার্তা বলছে, কিন্তু কোনোদিন প্রতিবাদ করে নাই। আল্লাহর কসম, মুফতি আজমের শরীরের যেই কোনো জায়গায় আমি মেশিনটা লাগাইয়া আরেকটা অংশ যখন কানের মধ্যে লাগাই, আল্লাহর কসম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর থেকে হাজার হাজার মানুষ একসঙ্গে জিকির করলে যেই আওয়াজটা পাওয়া যায়, পুরাটা শরীরের প্রত্যেকটা অংশ দিকে এরকম আল্লাহ পাকের জিকির ছাড়া ভিতরের থেকে আর কিছুই শোনা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। ফাহমু কামেল তেজ করদান নিস্তেরা, জুশে কাস্তা মিনা গিরদ ফজল শাহ, বাহারিরা কায়শবদ সর সবজ সব, খাক সোতা গোলবরুয়াদ রং বরাক। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি অনেক বড় বড় ডিগ্রি অর্জন করলা, অনেক বই পুস্তক স্টাডি করলা। আমাদের দেশেও দেখা যায় বাবা, সংসদে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেক নর্তকীরা, অনেক গায়িকারা বড় বড় বক্তৃতা দেয়। মাননীয় স্পিকার, আমি বুখারী শরীফ পড়ি, আমি মুসলিম শরীফ পড়ি, আমি কোরআন শরীফের তাফসীর পড়ি, এরকম হাজার হাজার তাফসীর পড়ো, কিন্তু আল্লাহ মানো না, রসুল মানো না, দিন শরীয়ত মানো না।
এই ধরনের ডিগ্রি আর এই ধরনের লেখাপড়া এগুলা সফলতার মাপকাঠি না। জুসে কাস্তা মিনা গিরাত ফজলে শাহ, এলেমের নূর যদি তোমার কলবের মধ্যে না আসে, যার জন্য তুমি এলেম শিখলা ওনার পরিচয় যদি দিলের ভিতরে না আসে, জিকিরের দ্বারাই যদি তোমার কলিজায় কম্পন সৃষ্টি না হয়, তেলাওয়াতের দ্বারা তোমার অন্তর যদি বিগলিত না হয়, তাহলে যাই না রাখো বাজার, শুধু শিক্ষা দীক্ষার দ্বারা মানুষ কামিয়াব হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো আসবে আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা। যাক, রাত্র বেশি হয়ে যায়। এখন হুজুরে বললেন, মাননীয় জজ সাহেব, আমার এই হুজুরের পক্ষে আমি ওকালতি করবো। জোরে কেন আল্লাহু আকবার। এইদিকে রুকিলে কয় সার হুজুরকে কত বড় যা, হ্যাঁ, এতটা দুনিয়াটা শেষ করে খাইয়া ওখানে আদালতের মধ্যে আইসে ওকালতি করতো। এই যে কিছু কিছু হুজুররা নির্বাচনে দাঁড়াইছে, অনেক মানুষের কলজাত ফানি নাই, দুনিয়া থাকতো না। মাগবো হুজুরকে কাবার চেয়ারম্যান, হুজুরকে কাবার এমপিগিরি, হুজুরকে কাবার গাড়ি ঘোড়ার দৌড়ানি। এই জাতের কিছু আহমক বাংলাদেশে কথা কর আছে না নাই? বড় উকিল না 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 স্যার, উনি ওকালতি করে না, ব্যারিস্টারি করে না, কি ওকালতি করবো? জজ কয় না, আমার প্রিয় হুজুর তো, ওনার হুজুর তো পয়সা নাই উকিল ধরার, উনি ওকালতি করবো, আমি পারমিশন দেব। তখন বিরোধী উকিলে কয় স্যার, হুজুরও যদি ওকালতের পারমিশন দেন, অল্প একটু টাইম দেন, বেশি টাইম দিলে হুজুর একটা খুতবা পড়বো, পরে একটা মোনাজাত দিব, আমরা কান্দায় কাটাইয়া ওরা সব মামলা ডিসমিস হইয়া খালাস হয়ে যাবে। টাইম কমাই দেন, টাইম বেশি কথা যদি দিন না হুজুর করে। তো জজজিকে কতদূর টাইম দিতাম, ও যেই যে অভিযোগগুলো আসামের পক্ষে আছে জিজ্ঞাসা করবো, হুজুর আমরা শিক্ষা সচিবের দোষী এই অপরাধে ঠিক নেই, যদি ঠিক হয় হুজুরে কইব হা, আর যদি ঠিক না হয় হুজুরে কইব না। এর দূরে ওনার ওকালতি। হুজুরে কয় না না স্যার, শুধু হা না দিয়ে সব কথা বলা যায় না, এমন বহুত কথা আছে যে না হাও চলে না, না 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 চলে। তখন হুজুরে কয়, মোল্লা মুন্সি করে দুর্বল মনে করছে, আমি আপনার প্রশ্ন করবো, আপনি জবাব দিবেন, হয় হা কর, নাইলে না। উকিলে ব্যাপার না, জিনিসও দুইটা, হয় হা নাইলে বলেন কি বলবেন বলেন। তখন হুজুরে উকিলের দর্শে ভেসায়া, উকিল সাহেব, আপনার আব্বাই যাকে মানুষের গাছে উঠা সুপারি চুরি করতো, এই অভ্যাসটা এখন আসেনি। কিন্তু উকিলে কয় হা মানবো, ওরের ফুট সোট, তার বাহে অন্য গাছ উঠে সুপারি চুরি করে। আর যদি কয় না, তাহলে অহনে চুরি করে না, আগে যে করতো এটা বোঝা যায়নি। আমার মেসাল অনেকে বুঝে না। এই যে ইউটিউবার করে বলছি যে কোনো একটা মেসাল যদি দেই, তখন এটা হেরা লেখে এটা হাসির কারখানা, অথচ আমার আসে কান্না। যে বুঝবো এর কান্না আসবো, আর যে বুঝবো না হা করে তাকাইয়া থাকবো। কথা জোরে কোন ঠিক নেই। এই বেড়া থাইমা গেছে, হা বললো বাফে চোর হয়, না বললো বাফে চোর হয়। ইত্তাকুয়ান ফেরাসাতিল মুমিন, মুমিনদেরকে বলদ মনে করো না, এরা জ্ঞানী। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তুমি সামরার চক্ষু দিয়ে দেখো, তারা নূরের চক্ষু দিয়ে দেখে। জোরে কোন আল্লাহু আকবার। এলেম যার ভিতর আছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খারিব, যেই সিনার ভিতরে কোরআন নাই, এটা বিরান বিরান, তার কোনো জ্ঞান নাই, তার কোনো বুদ্ধি নাই, সে বলদ। উলাইকা কালানাম বাল হুম আদল, সে তো চতুষ্পদ জন্তুর মতো। আর কোরআন যার ভিতরে আছে, সে শুধু জ্ঞানী না, সে মহাজ্ঞানী। কথা জোরে কর ঠিক না? এই দুরা ইমাম হোসেন সাহেবের মাদ্রাসার ছাত্র ছোট্ট তাহাজ্জুদে টাইমে উঠছে, সারা রাত সজাগ, এরশাদ করছে, সব করছে, নাস্তার টাইম, ফকের ছিঁড়ে লইতেছে, পয়সা নাই। আল্লাহ ডাকতেছে, আল্লাহ কত মানুষ সারা রাত মদ খাইছে, কিন্তু 35টা পরোটা খাইয়া চিত্ত হয়ে ঘুমায়, আর তোমার সারা রাত ডাকলাম, নাস্তার টাকা নাই, তোমার উপরে খুশি, তোমার উপরে খুশি, হাত উঠেছি উপরে, উপরে কে? জোরে কনকে? এর মধ্যে দেখে দলে দলে মানুষ গাড়ি থুয়ে থুয়ে যায়, গাড়ি থুয়ে থুয়ে, এই মেয়া রাত্রি কামে গাড়ি নিয়ে কই যান? ও রাষ্ট্রীয় আমরা অতিথি, রাজা আমাদেরকে ডাকছে, যে কোনো একটা গুরুত্বপূর্ণ নতুন কথা শোনাবে, এটা রেকর্ড হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অনেক বড় পুরস্কার দিবে, রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেবে।
হুজুর আল্লাহ এরকম একটা পুরস্কার আমি ফাইলে 14 গোষ্ঠী শুয়ে শুয়ে খাইতো, কথা কোন ঠিক নেই। আপনারা খাইছেন যে কাকা পুরস্কার? না খাই না। কিল্লিগা যে যত কথা শোনায় বাসায় শোনে, শুই না মাথাটা উঁচা করবে, আমি পারি পারি আমি জানি। ওই একটা শুনলে তো জানবই, আবার আরেকজনে কয় জানি এটা আমি শুনছি, এটা আমি জানি। কত মানুষ যে কত কথা শোনানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চার কাছে এটা নতুন হয়ই না। কেবল শুনছে, কেবল ফারে, কেবল জানে। তুই শুধু আপনারা বলতো না যেটা ফারে না, যেটা শোনে না, যেটা জানে না, এরকম কইতারেন না। কইছি আমার বলে শুনছে, জানে, ফারে। আপনারা বলত, যার ভিতর কোরআন আছে সে হইল জ্ঞানী। এই ছোট্ট হুজুর আস্তে আস্তে গেছে, টুলডাত বইছে। তো বাসার নতুন কথা শোনাইলে রাষ্ট্রের অর্ধেক দিবেন। ঠিক ঠিক, আমি একটা নতুন কথা, আরে মুন্সি অত নতুন কথা কে ভাত খায় না, হ্যাঁ করে দিয়ে আম করে দিয়ে এক ফাল্লি দিয়ে মাইফেন না, শক্ত হয়ে বইছে। ওই করে বাসার শোনান একবারেই নতুন কথা। বাসা করে কি আমার আব্বায় আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো, এই কথাটা আগে শুনছেন। যদি কেউ শুনছি তো জানি তো, কবি তো শুনছি তো টাকা দেন না কা। হ্যাঁ, আর যদি কেউ মা গো মা, এই কথা আমি জীবনও শুনি নাই, একটা আজকে নতুন আপনার মুখ থেকে শুনলাম। তাহলে রাষ্ট্রের অর্ধেকটা দেশ এইদিকে গেল বেজাল, এইদিকে গেল বেজাল। একটা আল্লাহর কসম, যারা আলেম করে বলদ মনে করে তেও আস্থা বলদ কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর সাথে যার তাল্লুক, যার সম্পর্ক, সে বলদ হবে কিভাবে? সে জ্ঞানী না, বরং মহাজ্ঞানী। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর দিকে নিলাম না। হুজুরের এক কথা শুই না, উকিল সাহেব কান্না আরম্ভ করছে। যদি বলে হা আব্বা এখনো রাসুল পশুবল শুরু করে পাঁচশো, আর যদি না এখন করেন আগে করত, এখন উকিল কোনো জবাব না দিয়ে কান্না আরম্ভ করছে। আশেপাশের লোকেরা জিজ্ঞাসা, হুজুরের প্রশ্নে আপনার কান্না আমাদের বুঝার বাকি নাই গো স্যার। হা বললো আপনার বাবা চোর হয়ে যায়, না বললো আপনার বাবা চোর হয়ে যায়। এই লজ্জায় বোধহয় আপনি কাঁদতেছেন, কিন্তু উকিলটা বড় শিক্ষিত লোক, ব্যারিস্টার বড় শিক্ষিত লোক। তিনি বললেন বাজার এই জন্য আমি কান্দি না, আমি কান্দি অন্য কারণে। জীবনে আলেম ওলামাদের নাম শুনছি, কোনোদিন তাদের মাহফিলে যাই নাই, কোনোদিন তাদের জুতা সোজা করি নাই, কোনোদিন তাদেরকে ভালোবাসার নজরে বুকের সাথে জড়িয়ে ধরি নাই। শুধু দূরে দূরে থেকে থেকে আলেমদেরকে টিটকারি মস্কারি করছি। আজকে আদালতে কোর্টের মধ্যে আইসা একজন হক্কানি আলেমের মুখামুখি দাঁড়াইয়া ওনার জবান থেকে দুইটা কথা শোনার সুযোগ পাইছি। উনি আমাকে ওয়াজ নসিহত করে নাই, কোরআন হাদিসও বলে নাই, কিন্তু ওনার হেকমতলা কথার দ্বারা 20 বছর আগে আমি একটা হাদিস পড়েছিলাম, কিন্তু হাদিসটা এতদিন বুঝি নাই। কিন্তু আলেমের জমানের কথা শুই না 20 বছর আগের হাদিস এখন আমার বুঝাইসা গেছি, এখন আমার হল হইয়া গেছি। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আস্তো হল সওয়াদ বেকিল কাল। অনেক জায়গায় গেলে বাজার আমাদের মুরব্বীদেরকে বলে হুজুর নামাজের বিষয়ে ওয়াজ করেন, ফরদার বিষয়ে ওয়াজ করেন। বাবা কোনো বিষয়ের দরকার নাই। আল্লাহ ওয়ালারা যখন কোনো মহল্লায় আসে তাদের জবান থেকে যে কথা আসবে, তাদের চেহারার দিকে যখন মানুষে তাকায় হাজার হাজার প্রশ্নের জবাব শুধু চেহারার দিকে তাকাইলেই প্রশ্নের জবাব হয়ে যায়। উনি বললেন 20 বছর আগে আমি একটা হাদিস পড়ছিলাম, হাদিসটা বুঝি নাই। আজকে আলেমের সামনে দাঁড়াইয়া দুই কথা শোনার সাথে সাথে 20 বছর আগের হাদিস আয়নার মতন পরিষ্কার হয়ে গেছে। সকলে জিজ্ঞাসা করলেন স্যার এখানে তো কোরআন হাদিসের আলোচনা হয় নাই, আপনার কিভাবে হাদিস বুঝে এসে গেছে? বলে একদিন আমি হাদিসের মধ্যে পড়ছি, কোরআনের মধ্যে পড়ছি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এমন একটা দিন আপনার আমার সামনে আসবে, মানুষ যখন সব বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান,
প্রত্যেকটা মানুষ থরথর করে কাঁপতে থাকবে। হাসরের ময়দানে কথা বলার সাহস কারোই হবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান। একমাত্র আল্লাহ তাআলা যাদেরকে পারমিশন দেবে শুধুমাত্র তারাই কথা বলতে পারবে। সব মানুষ থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা সমস্ত বিচারকদের বড় বিচারপতি হবে। আপনার নবী, আমার নবী, রহমতের নবী আল্লাহ তাআলার কুদরতি চেয়ারের ডান পাশে সমাসীন হবে। নবীজি আল্লাহর পাশে বসে থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না। ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তিন দল মানুষে আল্লাহ তাআলা ওকালতি করার পারমিশন দেবেন। সালাসাতুন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামা। তিন দল মানুষ হাসরের ময়দানে ওকালতি করবে, আসামিদের পক্ষে কথা বলবে কোটি কোটি মানুষের সামনে। এক নম্বর আল আম্বিয়া, প্রথম নম্বর নবীরা, দুই নম্বর আল উলামা, দুই নম্বর আলেমেরা, তিন নম্বর আর সুহাদা, তিন নম্বর সুহাদায়ে কেরাম। এই হাদিসটা পড়ার পরে আমি অট্ট হাসিতে হারছি। আমগো দেশের হুজুররা বলে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া ওকালতি করবে। ওনারা তো ওকালতি পড়ে নাই, ব্যারিস্টারি পড়ে নাই, সেখানে ওকালতিটা কেমনে করবে? এই হাদিসটা আমি বুঝি নাই। হাদিসটা নিয়ে টিটকারি মস্কারি করেছিলাম, কিন্তু আজকাল দুনিয়ার আদালতে দাঁড়াইয়া একজন আলেম আমার মতন সিনিয়র উকিলের এমন একটা প্রশ্ন করে আটকে ফেলছেন। হ্যাঁ বললো বাবা সুর হয়ে যায়, না বললো বাবা সুর হয়ে যায়। এখন আমার পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে, আখেরাতে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যেই আলেমেরা ওকালতি করার পারমিশন পাবে, এই আলেমেরা যদি দুনিয়াতে ওকালতি করে তাদের মতন ভালো উকিল আর কেউ হবে না। আলেমরা যদি চেয়ারম্যানই করে তাদের মতো ভালো চেয়ারম্যান কেউ হবে না। আলেমরা যদি কোনো মেয়ের স্বামী হয় তাদের মতো ভালো স্বামী আর কেউ হবে না। আলেমরা যদি কোনো এরকম সন্তানের বাবা হয় তাদের মতন ভালো কেউ হবে না। কারণ কোরআন হাদিস যার সিনার ভিতরে আছে তাদের থেকে উত্তম মানুষ এই জমিনে আর কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামার সোহবতে গেলে শুধু চুপ করেও যদি বসে থাকে মানুষ, ওইখান থেকেও খালি হাতে ফিরে না। আল্লাহ তাআলা তার দিলের ভিতরে হেদায়েতের নূর চমকাইয়া দেয়। কথা জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়েছি না আমরা? আল্লাহ কবুল মঞ্জুর করেন। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে দুইটা কথা। খন্দকের যুদ্ধ, যত মুশরিক মুনাফিক সব ঐক্যমত নবীর বিরুদ্ধে মদিনাতে একসঙ্গে তারা হামলা করবে, প্রায় 10,000। আল্লাহ নবীর বহু কষ্ট হয়েছে, পরীক্ষা খনন করছেন নবীজি খাল সালমান ফার্সির পরামর্শে। এইখানে 4 ওয়াক্তের নামাজ সাহাবীদের কাজা হয়ে গেছে। সাহাবে কেরাম ক্ষুধার্ত, সাহাবে কেরামদের অনেক কষ্ট। এর মধ্যে হযরত জাবের নামে একজন সাহাবী দেখলেন নবীজির আওয়াজ ছোট, নবীজির পেটে পাথরের চাপ, অন্যান্য সাহাবেরা ক্ষুধার্ত অবস্থায় পেট হয়ে আছে, শীত হয়ে আছে, অবস্থা দেখে জাবের রাদিয়াল্লাহু মনে খুব নবীর প্রতি এরকমভাবে ভালোবাসা আসছে, দয়া আসছে, নবীর প্রতি প্রেম জাগছে যে আল্লাহর নবী না খেয়ে থাকবো, আমরা ফের ঘুরা খাবো, এটা হইতে পারে না। এই জন্য সময় মোতাবেক কাজ করা। আজকে একটা ঈদের দিন, নবীজি জামা কাপড় পরছেন, জুব্বা মোবারক পরছেন, শরী মোবারক হাতে লইছেন, পাগড়ি মোবারক পরছেন, ওইটা নবী ঈদগাহের দিকে রওনা দিবেন। এই টাইমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে তো ঈদের দিন। বলে হ্যাঁ, অনেক বিধবা মহিলা যাদের স্বামী নাই ঈদের দিন হিসাবে আমাদের বাড়িতে মেহমান হয়েছে, অনেক ছোটো ছোটো বাচ্চা এতিম, বাবা নাই, আমাদের বাড়িতে মেহমান হয়েছে। প্রত্যেকটা বিবির ঘরে ঘরে এরকম মেহমান আর মেহমান। নবী গো, মেহমানদের মেহমানদারি তো দূরের কথা, আজকে আমাদের 9 বিবির কারো ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। এই ব্যাপারে পরামর্শ হয়েছে আল্লাহ নবীকে জানানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাদের করণীয় কি? আল্লাহ নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিচ্ছেন এই দুনিয়া বেশি দিনের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অনেক সময় নবী নিজের জবান থেকে কোনো জবাব দিতেন না, আসমানের দিকে তাকিয়ে থাকতেন, নবী কোনো জবাব দিলেন না, সোজা ঈদগাহে চলে গেলেন, নামাজ পড়াইলেন, উম্মতের জন্য, দেশ জাতির জন্য প্রাণ খুলে আমার নবী দোয়া করলেন। নামাজ শেষ কইরা আল্লাহ নবী যখন বাড়ির দিকে ফিরলেন, আইসা দেখেন বাজার ছোট ছোট বাচ্চাদের পরনে নতুন নতুন জামা কাপড়, এক একজনের হাতে বিভিন্ন আইটেমের খাবার, ফাঁকা ফাঁকা খেজুরের থোকনা লইয়া ছোট ছোট বাচ্চারা আনন্দ কইরা লাফায়, নতুন নতুন জামা কাপড়, এক একটা ঘরের থেকে খাওয়ার সুবেরান, পুরা আনন্দে উদ্ভাসিত। নবীজির প্রত্যেকটা রং, প্রত্যেকটা হুজরা, প্রত্যেকটা কামরা আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। একটু আগে শুনলাম কারো ঘরের চুলের মধ্যে আগুন জ্বলে না, এখন দেখতেছি আনন্দের বন্যা। নবীজি জিজ্ঞাসা করেন, আয়েশা তোমাদের ঘরের এই অবস্থা, খাওয়ার কোনো অভাব নেই, কাপড় চোপড়ের অভাব নেই, ছোট ছোট বাচ্চাদের মনে আনন্দ, এরকম বিধবা নারীদের মনের মধ্যে আনন্দ, তোমরা এগুলা কোথা থেকে পাইলা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে ঈদগাহের দিকে চলে যাওয়ার পরে আপনার দুই মেয়ের জামাতা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 শাশুড়ি আম্মার জন্য 9টা উট বুঝাই কইরা এই পরিমাণ খাবার, এই পরিমাণ কাপড়, এই পরিমাণ খাদ্য সামগ্রী ঈদের উপহার হিসাবে পেশ করেছে। ওগো আল্লাহর নবী, আজকে সারাদিন যদি খাবার বিতরণ করি, জামা কাপড় বিতরণ করি, ওসমানের হাদিয়া বিতরণ কইরা শেষ করা যাবে না। অথচ ওসমান নবীর কাছে বলেন নাই, নবীর কাছে দোয়াও চান নাই, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজ করে তিনি চলে গেলেন। সাথে সাথে নবী যে হাত উঠাইলেন, ইয়া রহমান সাহিলিল হিসাব আলা ওসমান, ও রহমান, ওসমানকে তুমি সম্পদ দান করেছ, সময় মোতাবেক ওসমান খেয়াল করে কইরা আমাদের ঘরের মধ্যে সমান নাই, সমানের ব্যবস্থা করেছে। ওসমান যখন আপনার আদালতে দাঁড়াবে, ওসমানের হিসাবকে আপনি সহজ করে দেন। এরকম তবুকের যুদ্ধের মধ্যে 30,000 সৈনিকের 20,000 সামাদ একা ওসমান দান করেছে। নবীজি বলছেন, মা দররা ওসমান মা আমিলা বাদালিয়াউম মাররাতাইন, আজকের পর থেকে যদি আমার ওসমান কোনো আর আমল নাও করে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, হে আমার হাবিব, আপনার দোয়া আমার কাছে মঞ্জুর হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা ওসমানের হিসাবকে সহজ কইরা 10 জনের একজনের সঙ্গে মিলাইয়া বিনা হিসাবে জান্নাত দান করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু আনহু টাইম মোতাবেক আমল করা, দৌড়ে আসলেন বিবির কাছে, বিবি, নবীজির আওয়াজ ছোট, ক্ষুধার্ত, এই মুহূর্তে নবীর খেদমত করার কোনো সামান কি আছে ঘরে? বিবি বললেন, অল্প কিছু গোস্ত আছে, পাক করলে গোস্ত হবে, অল্প আটা আছে, রুটি বানাইলে রুটি হবে, অল্প গোস্ত অল্প রুটির আয়োজন, আমরাও তো না খাওয়া, নবী আসলে নবী মেহমান হবে, নবীর সঙ্গে আমরাও খাবো, বিশাল বড় বরকতের ব্যাপার। যান, আপনি কি আল্লাহর হাবিবকে দাওয়াত করে আসেন, রুটি গোস্তের দাওয়াত করে আসেন। সাহাবী দৌড়িয়ে গেলেন, কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প রুটি অল্প গোস্ত বাড়িতে আয়োজন, আমাদের ভিতরে খাবার যায় না নবীকে রেখে, এই জন্য পরামর্শ, নবী আমাদের বাড়ির মেহমান। নবী চিন্তা করলেন, সন্তানকে ক্ষুধার্ত রাখা, মার মুখে খাবার, কথা কর, মার মুখে খাবার, নবী তো রহমতের নবী, উম্মতের ক্ষুধা রেখা নবী একলা একলা খাবে, এই খাবার নবীর ভিতরে যায় না। একজন মা অনেক ক্ষুধার্ত, একটা রুটি মুখের মধ্যে দিয়েছেন, কষ্ট হয়নি আপনার ঘর, রুটিটা সাবাইছে, এক গিলবো গিলবো বাপ, এর মধ্যে আরেক বিডি একটু মাগো, ফেডের খিদে একটা মরতা আছে, আমার দুধ দিতেন, রুটি দিতেন, বেরিয়ে মাগো দেবো করতে, যা ছিল মুখে দিয়ে সাবান দিয়ে লাইছে, আপনি মোহর সাবান না রুটিটাও যদি দেন, আমার এত খিদে আমি খামো, আমার কলিজাটা ঠান্ডা করে। এই বেডি সাবান্না রুটিটা মোহর থেকে বার কইরা এই বেডি যখন দিছে, বেডি খেয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
এই বেটি মোহের লোকমা বার কইরা আমার কইলেরা ঠান্ডা করছে, বেটিরে তুমি কবুল করো। এই একটা ন্যাক আমল বেটি গাইরে তুইছে। কয়েকদিন পরে বাচ্চা লইয়া জঙ্গলের ফাঁস দিয়ে যায়। এক বাঘ জঙ্গলে খাওয়ান না পেয়ে ফাগল হইয়া লোকালয়ের দিকে দৌড় দিছে। দেখেছে বেটি কোলের মধ্যে বাচ্চা লইয়া হাঁটে। এই ফাগলা বাঘ, ক্ষুধার্ত বাঘ খপ কইরা বেটির বাচ্চাটাকে মোহের লোকমা বানাইয়া জঙ্গলের দিকে দৌড় আরম্ভ করছে। বেটি কি পারবো বাঘের লগে শক্তি দিয়া হাঁটত না। বেবি উপরে হাত উঠাইছে, আল্লাহ মাত্র কয়দিন আগে আমি মুখের মধ্যে লোকমা দিয়ে লাইছিলাম, আরেক ক্ষুধার্ত বেটি হাত পাচ্ছে, আমার মুখের লোকমা ফিরে দিয়া ওই বেটির কলজা ঠান্ডা করছে। বুঝলাম বাঘে ক্ষুধার্ত, আমার ফোলারে লোকমা বানাইছে। আপনি বাঘেরে বলেন হ্যাঁও যেন এর মুখের লোকমা ফিরে দিয়া আমি মার কলজাটা ঠান্ডা করি। জোরে কোন আল্লাহু আকবার। पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बाद साजगार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब। ভালো আমল করছেন নিজে, এখন দোয়া করছে দোয়া কবুল হইয়া যায়। আল্লাহ ডাক দিলেন ক্ষুধার্ত বাঘ, তোর ফ্যাটের খিদে আমি নিবারণ করব। এমন একটা মেয়ে লোক আমার কাছে দোয়া করছে যে তার মুখের লোকমা দিয়া আরেকজনের কলিজা ঠান্ডা করছে। তুইও তোর মুখের লোকমা বাচ্চা মার কাছে ফেরত দিয়া মার কলিজা ঠান্ডা করে দে। নেক কাজ করে যদি কেউ দোয়া করে, এটা দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ একটা উপযুক্ত সময়। জোরে বলেন ঠিক কিনা? দালাম বয়ে জায়গা নবী এই সাহাবীদেরকে সামনে রাখলেন। বুখারী শরীফের রাওয়ায়াত, ওই সময় ক্ষুধার্ত সাহাবীর সংখ্যা সামনে যে বসা 1000। জোরে কর, কয় হাজার? নবী বলেন, ও ক্ষুধার্ত সাহাবীরা, তোমাদের প্রত্যেকের দাওয়াত জাবের সাহেবের ঘরে। আল্লাহু আকবার। দাওয়াত দিতে গেছে কয়জন? উনি ওনারা স্বামী স্ত্রী বুদ্ধি করে দাওয়াত দিতে গেছে কয়জন? একজন। নবী দাওয়াত দিয়ে এসে কয়জন? এই এহানি হলো ওয়াজের আমার মূল জায়গা। মাথাটা নষ্ট ইন্নালিল্লাহ। আমি একজনের কথা কইছি, নবী 1000 কয়। আমি যদি ফারতাম না নবীর লোকে বেদবি হইলে ইমান আমল সব বরবাদ। ফার্মও যদি কই ফার্মই বা কেমনে, মাথায় ধরে না। মাথা ঠিক করা লেগে তোর দিছে বাড়িতে বিবির কাছে। বিবিদেরকে বলা হয় সহজ ধর্মিনী। আমনের ধর্মের সহযোগিতা করবো আপনার বিবি, বিবির ধর্মের সহযোগিতা করবেন আমনে। দুইজনে মিল্লা মিশা ধর্মটা কি হবে? পরিপূর্ণ হবে। দৌড় দিছে মানে বিবি সর্বনাশ, কি নবীর 1 দাওয়াত দিছি, নবী 1000 দাওয়াত দিয়ে লেছে। আমুদশের বেটির হইলে আধা ঘন্টা হুজুর করে গাইলে গো মা, খাওয়ানোর কথা শুনলেও হুজুর হুস্তায় না। লন ঘর তালাতে হলে এসে গা পাগল হয়ে গেছে হুজুর দি। এই খেচ্ছুতে মেয়ে লোক, বালা বালা মেয়ে লোক, বাউ মতন হইলে আসে, বাউ মতন না হইলে 1 মিনিটে তেরা যায়। কথা কম ঠিক নেই? বিবি বললেন যে হ্যাঁ, আমরা দাওয়াত দিছি একজন, নবী দাওয়াত দিছি 1000। হইছে একজন দাওয়াত দেওয়া আমগো সিদ্ধান্ত। আমরা হইছে উম্মত, উম্মতের কথা মেনে চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না। আর 1000 দাওয়াত দিছি এটা নবীর সিদ্ধান্ত। নবীর কথা মাইন্না চলা আমাদের উপরে ফরজ, আমাদের উপরে ওয়াজিব। আমগো কথা মাইন্না চলা নবীর উপরে ফরজ না ওয়াজিব না। জোরে কর আল্লাহু আকবার। শরীয়তুহু তরিকাতুহু তামামি, শরীয়তুহু তরিকাতুহু তামামি, হकीकत में मोहम्मद की गुलामी। আসল কথা আমার নবীর গোলামি করা। বুঝে আসক চাই না আসক, কোরআনে আসেনি বলে হা, হাদিসে আসেনি বলে হা, এটা আল্লাহওয়ালাদের কথা নেই বলে হা। এটা যদি সহি কথা হইয়া থাকে তাহলে আমার মতের সাথে মিলবো কি মিলবো না এটা দেখার বিষয় না। নবীর গোলামি করা, আল্লাহর গোলামি করা, হক্কানি আলেমদের কথা মাইন্না চলা, এটাই হলো আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। জোরে বলেন ঠিক কিনা? এই আমার দিকে কাকা একটু চান, এটা কি? জোরে কর। অ্যাক্সিডেন্ট হইয়া বাসার আঙুলটা কাটতে গেছে,
অ্যাক্সিডেন্ট হয় না, বিপদ আপদ হয় না। সংসদের মধ্যে পুরোটা দিন কিল্লিকা অ্যাক্সিডেন্ট হলো, পেড়ায় মারলো, করতে গেল, তদন্ত পাগল হয়ে যাওয়ার লোকা। এই সংসদ সদস্য একজন আলেম, উনি দাঁড়াইছে, দাঁড়াকে মাননীয় স্পিকার, বালা মুসিবত বিপদ আপদ দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। একটা বিপদ ওনার উপর আসে, আর তাকাইতে গেছে, এটা একটা মুসিবত। আল্লাহ বন্ধার জন্য যা করে মঙ্গলের জন্য করে। এটা হলে আতাতি ফারাফারি কম করে, তকদিরের উপরে বিশ্বাস করে। কথা জোরে বলেন ঠিক কিনা? আরও পছন্দ হয় আঙ্গুল ফেটে গেছে, আল্লাহ যা করে বালার জন্য করে মুন্সিরি সিধা করতে হইব। ভিতরে ভিতরে হের প্রতি বিদ্বেষী বাপ এর লইয়া বাদশার দলবল সহ মরুভূমির কাছে গেছে। একটা কুয়া অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এন হুজুরের হাত ফাউডি বাঁধছে, বান্ধে হুজুর এখন আপনার হাত ফাও বান্ধে কুয়ার ফালাই দেব। আপনি যা আগে কইছিলেন আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, অন্য হাত ফাউডি বান্ধে হালাই দিলে আপনি কী করবেন? আমরা হইলে কইতাম, বাজান আমি আগের কথাটা করে ভুল করে লাইছি, আপনাকে ফাউডুর ধরছি, এখন আত্মা বেঁধে কুয়ার ফালাই দিলে আমার মরণ ছাড়া কোনো গতি নাই। সব কাম আল্লাহ ভালো লেগে করে না, অহন যদি করবো এটা একটা আমার উপর ঠেলা করবো। না না না, আমার ইমান ঠিক নাই। এরম কচুর ভাতার ফানির মতন ইমান, একদিকে হ্যাকতে একদিকে হ্যাক, এরম কিছু সমচল্য ইমান হলা জোরে কোন আছে না নাই? হি বেটা বলেন আমার দোষ নেই, অন্য নাই, আমার আত্মা বেঁধে কুয়ার ফালাই দিবেন আপনারা? শক্তি আছে দেখা কাহা? আমি মুমিন হিসেবে আমার বিশ্বাস, আমার জন্য আমার আল্লাহ যা করবে মঙ্গলের জন্য করবে। জোরে কোন আল্লাহু আকবার। লাম্বার করলাম নাই, মুনাফেকে ভরা। হিন্দুর মন্দিরে যখন যায় হিন্দুকে বায়ে বায়ে কথা বলে, খ্রিস্টানদের কাছে গেলে খ্রিস্টানদের বায়ে বায়ে কথা বলে, হুজুরদের কাছে আসলে হুজুরদের বায়ে বায়ে কথা বলে। এরকম মুনাফেক মুসলমান বাংলার জমিনে জোরে বলেন আছে না না? এক থাকতে হবে, বুঝে উঠলে কোনো অন্যায় নেই, অপরাধ নাই, ক্ষমতার বলে হাত খাও বাইন্দা কুয়াতে ফেলাই দিবে। আমি মুসলমান, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জন্য যা করবে এর মধ্যে কোনো না কোনো মঙ্গল আছে। জোরে কোন আল্লাহু আকবার। কথার সংখ্যার হাত খাও বাইন্দা হালাই দিয়েছে কুয়ার। হুজুর যে কুয়ার মধ্যে পড়ছে, নিজের মন মতন পড়ছে না, আল্লাহর হুকুমে পড়ছে। এতে যদি তা করে বাপ ডাকতো সেটা দিত, কিন্তু বাপ ডাহে নাই। ইমান লইয়া কুয়াত পড়ছে, ইমান লইয়া আগুনে গেছে, ইমান লইয়া ছুরির তলে পড়ছে, ইমান লইয়া মাছের পেটে গেছে। ইমান লয়ে যদি কেউ জেলখানায়ও যায়, তার হেফাজত করার মালিক জোরে বলেন কে? গিয়া একটা পাথরের মধ্যে বসছে, জিকির আজকার করতে করতে অন্ধকার কুয়ারে আলো বানাই লিছে। জোরে কোন আল্লাহু আকবার। তারা তালি দিয়ে গোল মুন্সিগিরি দেখাই দিছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য হু বিয়া থাক, ওর মধ্যে বিয়া কষা বানি খা। এই দিয়া দিছে দৌড়। যাইতে যাইতে একটা হিন্দু অধ্যুষিত এলাকা, দীর্ঘদিন বৃষ্টি নাই। হিন্দুরা ঠাকুরের কাছে যায়, সহাল একজন ঠাকুর সাপ, বৃষ্টি হয় না কা। ঠাকুরের ধর্মের তো কোনো আগা হোগা নাই, তো ঠাকুরকে বৃষ্টি কমে যেই খোলায় বৃষ্টি দেয়, সাথে তো উপরে রাগ হয়ে রয়েছে। তেহাতারে ঠিক করার বুদ্ধি কি? ঠিক করতে হইলে মানুষের রক্ত দিতে হইব। এরকম 2-4 জনের জবাই করে করে যে হিন্দু পুজো হুলি পূজা জবাই করে করে রক্ত দিছে, হ্যাঁ বৃষ্টি হয় না। আবার দোষে ঠাকুর সব রক্ত দিলাম, কোথায় তো রাগ যায় না। ও যেটিতে জবাই করে দিয়েছে তিনি হুং না, দাউরা, শৈল তেজ নাই, কারেন্ট নাই, হাড্ডি নাই, কিচ্ছু নাই, এটি মরা চড়া ইথানের খোদায় একটু বেজার বেজার। তাহলে কিরম লোক লাগবো? এরকম একটা লোক লাগবো যে জীবনে কষ্ট করে নেয়, চেহারাটা না দুষ শরীরটা হারনের মুরগির মতন তুল করে। এরকম একটা লোক কাইটটা যদি রক্ত দেয় দেবতায় খুশি। এর মধ্যে তারা ভাই খুশি বাচ্চারে, এতে তো জীবনে কাম কাজ করে না, আরামা এসে খাইয়া ফার্মের মধ্যে হুল্লা টুনটুন হয়ে রয়েছে। এই ডেডায় গিয়া ধরছে। এটা পূজার ব্যাপার, ধর্মের ব্যাপার। আপনি কে কোন দেশের আমি জানার দরকার নাই। দেশটার উপরে ঠেলা করতেছে, প্রধান হারা যদি চলে নিয়ে ঠাকুরে দেখবে একটা গোল। এরম লোক পূজার জন্য পারফেক্ট। জল্লাদের খবর দেয়, জল্লাদের দাওড়া লুই আইসে, এর মধ্যে ঠাকুরায় হাতে তাতে দেহে সব ঠিক আছে, কি নাই কথা কন, কি নাই? ঠাকুরের মাথার হাত। এটা একটা পূজার ব্যাপার, তো অঙ্গহানি লোকের পূজা চলে না। এই জল্লাদ তলবার ফালাই দে, যেহেন তেন তেন তো সাইডা দিই, সব দিক দিয়ে ঠিকঠাক আছিল, আঙ্গুল নেই তো। এই অঙ্গহানি লোক পূজার মধ্যে চলে না। যখন কইছে আপনি কি যান, চলে যান পূজার কাছে, আপনি ফিট না,
সাথে সাথে বাদশাহ সিজদায় পড়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। আজ জো গুনাহগার হু आए खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। ये यसरब में जो है रौज़ा-ए फुरनूर पैगंबर, उस गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर। আল্লাহ তুমি সত্য, তোমার নবীর কথা সত্য, তোমার নবীর ওয়ারিস আলেম, আলেমদের কথাও সত্য গো মাওলা। প্রথম বুঝি নাই আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এই বক্তব্য হুজুরে দেওয়ার কারণে ওনার হাত পাও ভাঙ্গা জঙ্গলের মধ্যে কুফের মধ্যে ফালাইয়া দিছি। কিন্তু এখন 100% বুঝে গেলাম, আমার আঙ্গুলটা যদি বিপদের মধ্যে পইরা কাটা না যাইত, আজকে যেইভাবে ডেডায়ার হাতে ধরা খাইছিলাম কল্লাটা ফিরে যাইত। এখন চিন্তা করে দেখলাম গো আল্লাহ, এই আঙ্গুল কাটা যাওয়াটা আমার গলা বাঁচার জন্য বিরাট একটা উপকার হয়ে গেছে। আল্লাহ তুমিও সত্য, তোমার নবীও সত্য, ওই নবীর ওয়ারিস যে আলেম ওনার বক্তব্য সত্য। জোরে কোন আল্লাহু আকবার। হাই হাই, হুজুর কিনলি গেল ফালাই এই যে হুজুরের ফাও দইরা হুজুর ফানি দেন বালা, যে হুজুরা টাল্টি বাল্টি না, সহালে একরকম বিহাল আর একরকম হেন ইমান বিচ্চালে হেন বিচ্চালে ওই হেন ফুট করে লাগা। এই খাইচতে টুলটু মুলটু কথা কন আছে না নাই? যুগের লোকে তাল মিলিয়ে মিলিয়ে চলে। তাল মিল কথা লাম্বার করতাম না, কথা ঠেলতা অনেক ওই তাল মিলিয়া চললে শেষ বাড়িতে ইমান লইয়া যাওয়া অসম্ভব। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হুজুরে যদি যাতায়াত সারাটা জীবন গোলামি করি, এরম হুজুরের জোতা সোজা করে দেয় আছে নাকি নাই মনে হয় না। মরে গেছে 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 চুক্তি মেয়েরা দেখে হুজুর আগের থেকে আরো বালা হালাতে আছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই যে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানির জঙ্গলে অবস্থান করছে, জঙ্গল খানটাও হয়ে গেছে। আল্লাহওয়ালারা যেখানে গিয়ে কদম লাগায় ওই জায়গা বিরাম থাকে না, ওই জায়গা নূরে নূরান্বিত হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? ডাক দিছেন হার লাজাই মুমেন কি নয়সা নইয়াত। ও আল্লাহর ওলি তুমি কি এখনো জেতা আছো? বলে আল্লাহ আমারে জেতা রাখছি। এই যে রশ্মি ফালাইলাম ধর, কোন রকমের উপরে উঠা। এমন সত্যবাদী আলেমের ফাও সারব না, কফল সারব না। হুজুরের ফায়ে ফিরে গেলে হুজুর আপনার কথা 100% সত্য। আঙ্গুল কাটা গেছে আমার জন্য মঙ্গল হয়েছে, না হয় কল্লাটা চলে যাইত। আঙ্গুল কাটা কল্লা বাসার উচিল হয়েছে। হুজুরও কয় ইমান শক্ত হয়েছে বলে হা, অক্ষর অক্ষরে প্রমাণ পাইছেন বলে হা, আমিও অক্ষর অক্ষরে প্রমাণ পাইছি। আপনারা যদি আমার হাত পা বাইন্দা কুয়ার মধ্যে ফালাই না দিতেন, আপনাকে লগে লগে লইয়া যাইতেন। বাদশার চেহারা থেকে আমার চেহারা আরো সুন্দর, আমার হাত পা না দুষ মুদুষ। বাদশায় তো বাইসা গেছি আঙ্গুল না থাকার কারণে। আমি হুজুররা যদি মালা উন্ডা পাইতো একটা কোপ দিয়ে কল্লাটা ফালাইয়া দিত, কাজে কুয়াত ফিরে যাওয়া এটা আমার জন্য মঙ্গল হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যার তকদিরের উপরে বিশ্বাস আইসে গেছে দেখবেন ওই লোকের কোনো পেরেশানি নাই, তার কোনো টেনশনই নাই। আল্লাহ আমারে সুখে রাখলে এত আমি খুশি, আমার অভাব যদি দেয় এত আমি খুশি, আমার যদি রোগ দেয় এত আমি খুশি। এই হালাত দিলের ভিতরে যার তৈরি হয়েছে সে হইল আল্লাহওয়ালা, সে হইল খাঁটি মুমিন। কথা জোরে বলেন ঠিক কিনা? বিবি পরিষ্কার বলে দিলেন, একজন দাওয়াত দেওয়া আমাকে সিদ্ধান্ত, 1000 দাওয়াত দেওয়া কার সিদ্ধান্ত? উম্মতের কথায় নবী চলতো না, নবীর কথায় উম্মত চলবো। ছাত্রের কথা উস্তাদ চলতো না, উস্তাদের কথা ছাত্র চলবো। মুরিদের কথায় ফির চলতো না, পীরের কথায় মুরিদ চলবো। তাবলীগের কথা আলেম চলতো না, আলেমের কথায় কি চলবো? হারবিননি। এই জায়গার মধ্যে দুনিয়ার ফ্যাস সব পাবলিকের কথা খাওয়াই আমরা, বেতন দিয়ে আমরা, আঙ্গুর কথা তুই আমরা কার কথা ধরে দিলে। কখনো আসমানে আল্লাহ, কখনো নবী, কি যে কোন আমনে রাগ। এই খাদ্যদের পাবলিক আসেনি। 16 বছর পরে আল্লাহ খোলা দিছে। কয় বছর? এতদিন মাইসি করছে হাতার দোষ, আবার বেড়ায় কিছু তোর দোষ। এই 16 বছর পরে খোলা হইয়া বেরিয়ে একবারে বাহাদুরি দেয়, হ্যাঁ আমার ফ্যাটটা ঠিক আছে নি, অহনার তুই দেবেন বেড়া, আমি কি খারাপ নেই, এমনি এলো। একটা দুইজনে পবিত্র, দুজনে বুদ্ধি করছে, আল্লাহ জাম করে ইজ্জত রাখছে। বড় একটা হুজুর দিয়ে একটা মিলাদ ফরাই,
তাল্টি বাল্টি হুজুর না একটা অলি আল্লাহ সাইগুলা দিস এরকম 30 জন বাচ্চা বড় এক হুজুরে বা করছে দাওয়াত দিয়ে আনছে খাওয়াইছে লইছে খুব যারা বড় আলেম আল্লাহওয়ালা হেরা কি পাবলিকের কথায় চলে না আল্লাহর কথায় খাওয়াই লয়া হুজুরে কয় খাইছেন নি হ আমরা মেয়ে লোক অবসর হয়েছি নি হুজুর হয়েছে মেয়ে লোক রেডি হইতে কন এখন আমি মোনাজাত ধরব যখন বেড়ায় বুঝলে হুজুরে মোনাজাত ধরব হুজুর আপনি কি অহনি ধরে নেবেন কহা তো আমার একটু জিগেতেন না কি ব্যাপারে দোয়া কেমন দোয়া দায়ী করবেন হুজুরকে কি জিগে 16 বছর পরে আল্লাহ পোলা দিছে পোলার লেগে দোয়া করবো আপনার বাপ মা ভাই বেড়াদার দেশে বিদেশে তারপরে জেতা মরা যা আছে সব লইয়া আমি একটা স্পেশাল কি করব কথা কর স্পেশাল কি করব আমি আমার বুঝমতই করব আপনার বুদ্ধিতে আমার চলন লাগতো না আমি 18 বছর লেখাপড়া করছি পুরা নালে দোয়া পড়তে পড়তে আমি টিকের মুহাস্ত ইনি আমি টেনশন করি নই না হিয়াতে আমি বউরে কোন রেডি হইতো তাহলে আমিন আমিন করব ওনার কাম শুধু আমিন আমিন আমি যা বলার বুঝ করে বলব যারা হুজুর একটু কথা আসে হুজুর কই কি হুজুর আপনি এত মাইসের লিগে দোয়া করবেন আঙ্গো আব্বা আমার লিগে আমি আলাদা আপনারে দাওয়াত দেব শ্বশুর শাশুড়ির ব্যাপার তো হ এটি আমি বললোকে বুদ্ধি কইরা আরেকদিন আপনারে একটা মোনাজাত দেওয়াম হুজুর আপনার ফাউডির দর্শি আজকের দোয়ার মধ্যে আঙ্গো আব্বার নামও কই না আম্মার দাও না হরের দাও না হরির দাও না ডাইনি বাম একেবারে নিয়ে নই না এত 14 গোষ্ঠীর লিগে দোয়া করলে মাত্র আমার একটা হুদ দোয়া অল্প বুধুর পর্ব কলজা ঠান্ডা হইতো না ওই জন্য ফাউডুর দর্শি দোয়া একটা ডাইনি বাম একেবারে সাইডে নেই এখন পাবলিকের কথা যদি আলেম চলে উম্মতের কথা যদি নবী চলে এই ছোটো ছোটো ফোনাফানের কথা যদি বাপমা চলে এই ফেন্ডুরে ছাত্রের কথা যদি ওস্তাদ চলে ছাত্রে মনে করতে পারে আমি একটা বলদা হুজুর হয়েছে আমি যেমনি কেমনি হুজুরের কিছু হবে না ছাত্র তো শেষ এই সন্তান তো শেষ এই মুরিদ তো শেষ এই উম্মত তো শেষ এই পাবলিক তো শেষ কথা জুড়ে বলেন ঠিক না হুজুরে দেখ বুঝে বেতাইলা পাবলিকের কথায় হুজুর চলো কিনা চায় হুজুরকে এটা তো সিস্টেম না আমি কোরআন হাদিস মোতাবেক দোয়া যত ব্যাপক হয় এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কি হয় পছন্দর হয় আমি কোরআন হাদিসের বাইরে দোয়া করতে চাইছিলাম তো আমরা যখন পছন্দ হয় না আমি তেরা মানুষ আজকের কাম নরম শেষ করি আমার আর দাওয়াত দিন না আমরা পাবলিকের কথা চলি আচ্ছা যাক আপনার মন মতোই দোয়া করবো আপনার ফুতের নাম কি হুজুর আমার ফুতের নাম সাগর কথা কন কি এতক্ষণ হুজুরে যাই ধৈর্য ধরছে যখন হচ্ছে ফুটের নাম সাগর হুজুরের তসবিরা যায় বলে দেখেন এতক্ষণ মানছি অনেক হারতাম না এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে আমার একে টুন্না মুন্সি মনে করছেন মিয়া এতে আমার বাড়ি সারা করছে এই নামটা শুনলেই আমার কলজার পানি যায় আমি দোয়া করতাম না আপনার বোয়ালের টেহা লাগে ফেরত দেবো দোয়া বাদ আমও গেছে সালাও গেছে কথা জুড়ে কোন ঠিক নেই পাবলিকের কথা আলেম চললে লাভ হইব না আলেমের কথায় পাবলিক চললে লাভ নবীর কথায় উম্মত চলবে উম্মতের কথায় নবী চলবে না মনে থাকবো না এই কথাটা কার কার মনে থাকবো কিন্তু রাত চলছে থাকবো ঠিক বুঝ মতন যদি হয় থাকবো বুঝের কথা বলে নাই আবু জাহেলের একটা শেষ সিদ্ধান্ত হলো মোহাম্মদ আমার একটা প্রিয় খোদা আছে এটারে আমি সব সময় লগে লগে রাহি যেন যাই এটারে লগে লগে রাহি এটা আমার প্রিয় খোদা একটু বেতার হইলে আমি সেজদা দিই একটু বেতার হইলেই সেজদা দিই এটা আমার লগে আসে তোই আমার এই প্রিয় খোদাই যদি বলে যে তুমি নবী একটু হাতার লগে আমার সম্পর্ক বালা একটা ডাইনে বামে কারো কথা শুনতাম না আমার খোদার কথা মান্য আমি তোমার উপর ঈমান আনতাম সব একের বিশ্বাস খোদাই তো নবীর বিরুদ্ধে হওয়ার কথা না আবু জাহেল আবার নগদ সেজদা দিছে দিয়ে খোদাটারে সামনে ধরছে এই দাত্রী হালাই দেবো সবসময় তোরে আমি ভালোবাসি তোরে খোদা কই তোরে পূজা দিই তোরে সেজদা দিই তুই ঠিক করে কও মোহাম্মদের ব্যাপারটা তুই কি বুঝাস মূর্তির জবান খুলে গেছে এতটা আমি কি বুঝবো আসমান জমিন কায়নাত প্রত্যেকে জানে উনি সত্য নবী আমিও জানি উনি সত্য নবী জোরে কংসবাহার এই হক কথাটা যখন তার খোদায় কইয়ে লেছে বড় হুজুরি তে খোদাটারে আলগি দিয়ে মাথার উঠে তুললে একটা আচার দিয়া তারা খারি আর আইটার লাদি মানিকটা বাবা
তখন আল্লাহ তাআলা জানাই দিল, নবী দেখছেন আবু জাহিল্লার খোদার প্রেম, খোদা জন হক কথা কইছে, হেতারও কন্যান ধরছে, হেতারও কন্যান ধরছে। এরকম আবু জাহেল মার্কা কিছু লোক বাংলাদেশে আছে না নাই? আলেম যদি হক কথা বলে, যত বড় ফির হোক, যত বড় আল্লাহ হোক, এর বিরুদ্ধে লাঠি লয়ে দাঁড়ায়। এগুলো আবু জাহেলের সাগরে। কথা জোরে বলেন ঠিক কি না? বাস কথা সংক্ষেপ। বিবি বললেন, স্বামী আমার, উম্মতের কথায় নবী চলবে না, নবীর কথায় উম্মত চলবে। সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা এই কথাই বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়রা মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ আল্লাহ রসুল যখন কোনো ফয়সালা দিবেন, এটা মান্য করা ওয়াজিব, মান্য করা ফরজ। বিবি বললেন, স্বামী আমার, নবীর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নেই। রুটি বানানোর কাজ আমার, গোস্ত পাকানোর কাজ আমার, দাওয়াত দেওয়ার কাজ আমার। নবীর দায়িত্ব নবী পালন করবেন, আমাদেরটা আমরা করব। আসমানের মালিক আসমানের মালিকেরটা করবি। সূরাতুত তাহরিম 28 পারা। আমার আল্লাহ তাআলার ওয়াদা আছে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাহু। ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন বহু সম্মানী মানুষ সম্মান হারাবে, ইজ্জতওয়ালা মানুষ বেইজ্জতি হয়ে যাবে। ওই দিনে তো আমার আল্লাহ নবীকে অপমান করবেন না, নবীর সঙ্গে মুমিন যারা তাদেরকে অপমান করবেন না। ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে তাদের ডান দিকে নূর থাকবে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমার স্বামী, আল্লাহর নবীকে আল্লাহ অপমান করবেন না। বিবির কথায় স্বামীর ইমান মজবুত। ঠিক আছে বিবি, তুমি তোমার কাজ করো, আমি মেহমানদারের জন্য অপয় পরিষ্কার করি, দস্তরখান রেডি করি। আল্লাহর নবী 1000 সাহাবী নিয়ে যাবেন রাসূলুল্লাহর পরে হাজির যাবেন। রুটি গোস্তের পাক শাক রেডি বলে, হা ইয়া রাসূলুল্লাহ, এই যে রুটির বাতিল, এই যে গোস্তের বাতিল। রহমতের নবী রহমতের দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। ডান দিক থেকে বন্টন শুরু করবা, সুন্নতকে লেহাজ রেখে বন্টন করবা, সুন্নত অনুযায়ী মেহমানদারি করবা। আমার নবী নিজে না খাইয়া উদার্ত সাহাবীদেরকে খাওয়ার সুযোগ করে দিলেন। ঘুরে ঘুরে নবী দেখেন, যাবেন এই সাহাবী আজকে 3 দিন না খাওয়া, এখানে রুটি আরো বাড়াইয়া দাও, এখানে গোস্ত আরো বাড়াইয়া দাও। এইভাবে ঘুরে ঘুরে আমার নবী না খাইয়া উম্মতদেরকে খাওয়ায়। ইচ্ছা মতন নবীজি খাওয়াইলেন, রুটি দাও গোস্ত দাও, রুটি দাও গোস্ত দাও। এইভাবে খাইতে গেছে বাজার 1000 সাহাবী পেট ভর্তি করে খাইলেন। এখন জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তায় করে গেলেন, আসল মেহমান তো আমার নবী। নবী যদি খাইতে না পায়, আমরা যদি না খাই তাও তো চলবে। নবী নাইতে না পারলে কলিজা জ্বলে যাবে, সহ্য করতে পারবো না। নবীর প্রেম সামলাইতে না পাইরা রুটির পাতিলের থেকে ঢাকনা সরাইলেন, গোস্তের পাতিলের থেকে ঢাকনা সরাইলেন। সরাইয়া আমার নবীকে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি গো নবী, 1000 সাহাবী খাওয়ার আগে যেই পরিমাণ রুটি, যেই পরিমাণ গোস্ত পাতিলের মধ্যে ছিল, 1000 সাহাবীর খাওয়া শেষ, কিন্তু রুটি আর গোস্ত আগের মতোই দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। जुल्फों को जरा खोल दो, बुरका को हटा दो, मुद्दत से पेरिशा दिले मुस्तर ही हमारा, उम्मत में तुम्हारी ही गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुक़द्दर ही हमारा। उल्फत है ना औलाद से ना माल नजर से, समझो আজিজ आपको दिल जनो जगर से। আল্লাহ নবী বললেন, যাবে। ইতি হলো উম্মতের আদর্শ। উম্মতের কথা নবী চলবে না, নবীর কথায় উম্মত চলবে। তোমরা এরকম বিবেক বিবেচনা যুক্তি তর্কর দিকে না গিয়া নবীর কথা মানা ফরজ, নবীর কথা মানা ওয়াজিব। স্বামী স্ত্রী একমত হইয়া যখন নবীর কথার উপরে আমল করছ, অল্পর মধ্যে আল্লাহ বরকত দিছে। আমার সাহাবীদেরকে জানাইয়া দাও, উম্মতদেরকে জানাইয়া দাও, যারা নবীর কথা মাইনা সংসার চালাবে, ব্যবসা চালাবে,
আজান হয়েছে দোকান বন্ধ, মসজিদে চলে যায়, হারাম খায় না, জবান বন্ধ, নাফাকের দিকে হাত বাড়ায় না। অল্পর মধ্যে এই জায়গায় যেমন বরকত নাজিল হয়েছে, তাদের অল্পর মধ্যে বরকত দিবি। বরকতের মালিক জোরে বলেন কেরা? সাহাবায়ে কেরামের ঈমান মজবুত হয়েছে আল্লাহ নবীর সঙ্গে ঘুরা ঘুরা। আমাদের ঈমান মজবুত হবে কিভাবে? শুধু বই পুস্তকের দ্বারাই হবে না। বই পুস্তকের দ্বারাই যদি হইতো, আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে কোরআন নাজিল করতেন। এক একজন গিয়া গিয়া কোরআন লেখা লেখা নিজেরা পয়রা নিজেরা মানুষ হয়ে যাইত, কিন্তু এমন করে নাই। সিনা বসে না, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জিবরাইল নবীর কাছে সিনার মধ্যে দিয়েছে, সাহাবীরা নবীর কাছ থেকে নিয়েছে, নবীর পিছনে পিছনে ঘুরছে। একজন মাধ্যম ছাড়া সাহাবী হইতে পারে নাই। কাজে আপনার আমি শুধু বই পুস্তক পড়ব, আলেমের কাছে যাব না, আল্লাহর কাছে যাব না। শুধু বই পুস্তকের জ্ঞানের দ্বারা আমার ঈমানের মধ্যে আমলের মধ্যে নূর আসবে না। কাজে যাইতে হবে আল্লাহওয়ালাদের কাছে, মুরিদ হইতে হবে, আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করতে হবে, জুতাসুরা করতে হবে। মা এবং বাবা যত বুড়া হোক, যত দুর্বল হোক, তাদেরকে সম্মান, তাদেরকে ইজ্জত দেখাইতে হবে। ও মায়েরা, এই এলাকায় মা বোনেরা, 4টা গুণের উপর আপনাদের আমল: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর সেবা এবং ফরজা, দাখালাতুল জান্নাহ। এই 4 গুণ নিয়ে আমল করে কবরে যান, জান্নাতের মধ্যে দাখিল হন। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজু আনহা রাযিন দাখালাতুল জান্নাহ। কোনো মেয়ে লোক যদি স্বামীকে রাজি খুশি রাইগা, মুমিন স্বামীকে খেদমত কইরা কবরে যাইতে পারে, আমার নবী বলেন ওই মেয়ে লোকটা সোজা সোজা জান্নাতে প্রবেশ করিবে। অনেক খুশি হয়েছি বাজার, পুরা প্যান্ডেলটা যেভাবে আপনারা মনোযোগী হয়ে বসছেন, আল্লাহ এই মনোযোগীর সাথে আমাদের ঈমানকে বলন্দ কইরা, গুনাহ মাফ কইরা, নবীর খালেস উম্মত বানাইয়া, নবীর শাফাত নিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত মাওলানা ইমাম হোসেন জিহাদি সাহেব মাদ্রাসার কাজ ধরবেন বলছেন, একজনই 50,000 টাকাও দিছেন, 4 টন না 5 টন নোটও দিবে। এরকম সময় সময় যখন টাকা যা আসবে আপনাদের কাছে, এই টাকা যা আপনারা ধরে রাখবেন। উনি তো বলছেন, আমি আপনাদের মহব্বতী এলাকায় আছি, নাহলে আমার দেশ কোথায়? আমি আমার দেশেই তো খেদমতের জন্য যথেষ্ট, ঢাকার শহরেই খেদমত করতে পারি। উনি যে কোরবানিটা দিছেন, ভালোবাসাটা দেখাইছেন, এটা আপনারা ধরে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। অনেক রাত্র হয়ে গেছে, তা আমি যেই নিয়তে দোয়া চাইছেন, ফোন করছেন, সবার নাম তো আমার জানা নাই, গায়েবান আমি সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, মাদ্রাসার জরুরত গায়বী খাজানা থেকে পূর্ণ করেন। আর যে ছেলেগুলো এখানে যে গজলটা পাঠ করলো, তাদের গলার আওয়াজের মধ্যে একটা আলাদা রুহানিয়ত আছে। এই ছেলেগুলো সহ প্রত্যেকটা ছেলেকে আল্লাহ তাআলা হক্কানি রব্বানি আলেম বানাইয়া দেন। আপনি দোয়া করে দেন, আমি ওনারে খুব স্নেহ করি। আল্লাহ ওনারে অনেক বড় মকাম দান করুক। ওনার মহাব্বৈতিত নাহলে আমারে যারা চিনেন, আমার এখন বাইন্দাও রাখতে পারত না। সোজা আমি গেলাম বলে 10টা পর্যন্ত বসে থেকে ওনারে বললাম, মনে হইলে আস্তি লইয়া গেলাম বলে। অনেক দূরের তো বয়স হয়ে গেছে না। আপনারা যারা ফুরানি যে সমস্ত কাকারা বুঝে, এই ময়দানে আপনার 38 থেকে 40 বছরের কাছাকাছি বয়ানের বয়স। আমার ছাত্র যারা হ্যাগুই চুলদারি ফাইকা সাধু হয়ে গেছে। অনেকে বলে হুজুর 20 বছর আগে যা দেখছি অনেক রুমি দেই, এটা আল্লাহ পাক দয়া করছে, মেহরবানি। কষ্ট তো এখান থেকে টঙ্গি যেতে যেতে প্রায় ফজর, এরপর 9টা 9:30 মাদ্রাসা, বুখারী শরীফ পড়াই তো কথা বলতে পারি না, বসি সব মোতালা গরম লাগে, অনেক কষ্ট গরম লাগে। আল্লাহ যেন তৌফিক দেয়, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আয় আল্লাহ, রাত্র গভীর, আয় আল্লাহ গভীর রাত্রে তোমার কতগুলো মাহবুব বান্দা নিয়া, কোরআনের পাগল, হাদিসের পাগল, নবীর পাগল না হয় তারা বাড়ি চলে যেত, আরও বয়ান হলে আরও বয়ান শুনতো, এমন একটা মনোভাব যে তারা দেখাইলো, তাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। কে আছে গুনাহগার, গুনাহগুলো মাফ করে দেন।
কি আছে মনের ফেরেশনের আগুনে জ্বলে, তাদের ফেরেশনের আগুন নিভাইয়া দেয়। ওহে আল্লাহ, কে আছে নামটা জাহান্নামের লিস্টিতে লেখা, আজকে তার নামটা জাহান্নামের লিস্টি থেকে কাইটা জান্নাতের লিস্টিতে উঠাইয়া দেয়। ওহে আল্লাহ, কার সন্তান মা বাবারে কষ্ট দেয়, ওনার সন্তানগুলোকে মা বাবার তাবে বানাইয়া দেয়। কোন ঘরের মধ্যে স্বামী স্ত্রীর অশান্তির আগুন, সেই আগুনগুলো আপনি নিভাইয়া দেন। আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকের মা কবরে চলে গেছে। আল্লাহ, মার ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নাই। পেটে আসার সাথে সাথে আল্লাহ ফরির মতন মা শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে গেছে। 3 মাস পর্যন্ত বমি করতে করতে কিছু খাইতে পারে নাই। আল্লাহ 7 পার হয়ে যান 8, 9, এই 2টা মাস মায়ের পেটে থাইকা এক এক লাঠি দিয়া মাকে অজ্ঞান করে ফেলছি। এমন দুঃখী মা কবরে। আসমানের মালিক আমাদের মা, আমাদের বাবা কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। সিরা লঙ্গি ফেরা বাবা সারা রাত্র রৌদ্রে পড়ছে, বৃষ্টিতে ভিজছে, আমাদেরকে নতুন জামা কাপড় কিনা দিছে। এমনকি ঈদের দিন আমাদের নতুন জামা কাপড় ফরাইয়া আমাদের হাত ধইরা বাবায় ফুরান লঙ্গিটা ফেরা যখন ঈদগাহের দিকে রওনা দিছে, আম্মা জিজ্ঞেসে প্রত্যেকের এই নতুন জামা কাপড় দিলেন, আর আপনি সিরা লঙ্গিরা ফেরা ঈদগাহের দিকে যাইলেন। আব্বাই কাইন্দা দিছে, আমি জামা কাপড় কিনলে এদের জামা কাপড়ের টাকা থাকে না, এই জন্য এদের মুখে হাসি ফুটাইয়া আমি বাবা তালিওয়ালা জামা দিয়া ঈদগাহে রওনা দিছি। ওই বাবার ঘর বাড়ি আমরা পাহারা দেই, ওই বাবার জায়গা জমিন আমরা চাষ করি। আসমানের মালিক বাবারে কবরে কান্দাইও না গো আল্লাহ। বাবা মা কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা হেদায়েতের মুহতাজ, হেদায়েত দিয়া দাও আল্লাহ। তুমি আমাদেরকে বেঈমানদের খপ্পরে ফেলাইয়া বেঈমান বানাইও না। আলেমুল আমাদের বন্ধু বানাও, কোরআন হাদিসের বন্ধু বানাও আল্লাহ। ওলাদের সহবতের সাথে আমাদেরকে জড়াইয়া জড়াইয়া রাখো। আয় আল্লাহ, এই মাদ্রাসা মদিনাতুল উলুম তোমার হাতে হাওয়ালা করে গেলাম, তুমি তাকে রক্ষণ করো, জরুরত পূরণ করে দাও। যিনি মাদ্রাসার মোতাওয়াল্লি, যারা বর্তমানে কমিটিতে আছেন, উস্তাদ হিসেবে আছেন, আমার স্নেহের মাওলানা ইমাম হোসেন জিহাদি সহ প্রত্যেকের আপনার হাওয়ালা করলাম, তাদেরকে আপনার বুকে জড়াইয়া লন। যে দান করছেন করবেন, সকল দানবীরদের দান আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আপনার নবীর তোফাইলে দোয়া কবুল করেন, কোরআনুল করিমের উসিলায় দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া